প্রথমেই বলি আমি এমনই, আর আমি এমনই থাকবো। তোমাদের ভালো মন্দ কিছু বলাতে আমার কিন্তু কিচ্ছু যায় আসবে না। বিগত কয়েক বছর ধরে এই বাড়িতেই আছি, তো আমি যেমন আমি তেমন ভাবেই তোমাদের সামনে আসি। আমি এই দোতলার মধ্যে এই 43 ডিগ্রি গরমের মধ্যে কিভাবে দিনের পর দিন কাটাই সেটা আমি জানি। তোমরা সবাই জানো যে গরমে এই বছর মানুষের সবার নাজেহাল অবস্থা। তো নিচের তলায় থেকে মানুষের হাবুডুবু খাচ্ছে, আর আমি এই দোতলার মধ্যে উপরে অ্যাডভেস্টারের ছাউনি দেয়া সেখানটাতে দাঁড়িয়ে আমার যে কি কষ্ট হয় আমি বলতে পারবো না। তো আমি যেমনভাবে থাকি আমি সেরকমভাবেই আমি তোমাদের সামনে আসার চেষ্টা করি। তো ভালো মন্দ যার ভালো লাগবে তার কাছে ভালো, যার খারাপ লাগবে তার কাছে খারাপ, এটাতে নিয়ে আমার যেমন কোনো মাথা ব্যথা নেই, আশা করছি তোমাদেরও মাথা ব্যথা নেই। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে সকাল প্রায় 10টা নাগাদ। সকালবেলা উঠেছি, উঠে বাসি কাজটা করে ফেলেছি, করে বিছনাটা আমি ঝাড় দিয়ে নিলাম। এবার ঘর বাড়িটাও আমি একটুখানি পরিষ্কার করে নেব, কারণ সকালবেলা আমার কিন্তু ঘর বাড়ি ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে। মেয়ে আজকে ক্যারাটে ক্লাসে যাবে, তো যে কারণে ওদের সকালবেলা আমি খাবারটা ঘরের মধ্যে দিয়েছিলাম, তাই ভাবলাম যে আরও একবার খাবারটার জায়গাটা পরিষ্কার করে একটু ঝাড় দিয়ে নিই, তাহলে ভালো লাগবে, এই আর কি। তারপর দেখো বলতে বলতে দেখলাম বাইরে কিন্তু আমার রবিবারের বাজার কিন্তু চলে এসেছে। এই বাজারগুলোকে এখন গোছাবো, তারপরে নানান রকমের মাছ এসেছে সেই মাছ কাটবো, তারপরে সেগুলোকে ফ্রিজে রাখবো, দেন তারপর আমি রান্না করব। সংসারের সব কাজ একা হাতে সামলে নিজের জন্য খুব একটা টাইম পাই না, তাই ভিডিও পারপাসে যে আলাদা করে সেজে গুজে আসবো সেটা আর আমার দ্বারা হয়ে ওঠে না। যেমন আছি তেমন ভাবেই করছি। এবার বাদবাকিটা তোমাদের হাতে ছেড়ে দিচ্ছি। একদমই তো ভিডিও খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, তো ভাবছি যে না, আস্তে আস্তে একটু একটু করে যেটুকু সময় আছে সেই সময়টুকু ধরে আবারও চালু করব। তো এই জায়গাটা তো আমার ধোয়া হয়ে গেছিল, আমি ফিনাইল দিয়ে একবারে ধুয়ে রেখে দিয়েছি। এবার এগুলো তো গোছগাছও করতে হবে, তাই ভাবলাম যে সেইটুকু তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর দেখো আমার ক্যামেরার পাশে দেখে তোমার মনে হচ্ছে যে আমি দোতলায় থাকি। আমি কিন্তু আমার বাড়িটাকে চারিদিকে গাছ দিয়ে কিন্তু পুরো ভরিয়ে ফেলেছি। গাছের প্রতি নেশাটা দীর্ঘদিন আমার বেড়েই চলেছে। মনে হয় যে মাস গেলে পরে যেই টাকাটা আমি আগে নিজের জন্য খরচা করতাম, এখন কিন্তু আমি গাছের জন্য খরচা করি। এইখানে দেখো এগুলোকে অনেকে বলে 9 o'clock 10 o'clock ফ্লাওয়ার, কিন্তু আমি ছোটবেলা থেকে এগুলোকে টাইম ফুল বলেই জেনে এসেছি, আর আমি টাইম ফুল বলেই জানি। যতই এখন ইউটিউব ঘাটছি তখনই নিত্য নতুন কিছু আমাদের শেখার আছে, তাই সেটা দেখে অনেক কিছু শিখতে পারছি। আর এই গাছগুলোকে কিন্তু অনেকেই নার্সারি থেকে কিনে আনে, কিন্তু আমি কিন্তু একদম আমার বাসির পাড়াতে একটা জায়গাতে অনেক হয়ে আছে, সেখান থেকে তুলে এনে শুধু মাত্র বসিয়ে দিয়েছি। এতে কোনো পরিচর্যাও লাগে না, কিন্তু গাছগুলো খুব সুন্দর হয়েছে। আর এখানটাতে আমার এই যে মোচা, লাউ, পেঁপে, পাট শাক, অনেক কিছু, এর মধ্যে থেকে ভেন্ডিও এনেছে। গতকালের ভেন্ডি কিছুটা রয়ে গেছে, আবারও দেখলাম যে ভেন্ডি নিয়ে এসছে। তো এই বাজারগুলোকে বলো এখন গোছাতে কি কম সময় লাগবে? তারপরে তো রান্না বান্না করে আবার দুপুর 2টোর মধ্যে খেতে দিতে লাগবে। আচ্ছা এগুলোকে তোমরা কি বলো? আমাদের এখানে কিন্তু এগুলোকে কুন্দি বলে, অনেক জায়গায় নাকি ছোট শশাও বলে, আমি জানি না, কিন্তু আমরা কুন্দি বলেই জানি। আর দেখো গ্রীষ্মকাল, আম না হলে তো চলবেই না, তাই কিন্তু বাজার থেকে প্রত্যেক সপ্তাহে আমার ঘরে আম আনা হয়। আমি কিন্তু রিসেন্টলি একটা কাঁচা আমের আমসত্ত্বও করেছি, যেটা আমি ইউটিউব দেখেই করেছি, বেশ ভালো কিন্তু খেতে হয়েছে। আর পাট শাকটা ইদানিং মেয়ে খুব পছন্দ করছে, তাই ও প্রত্যেক সপ্তাহে পাট শাকটা আনার চেষ্টা করে। তো এই হচ্ছে আমার মোটামুটি সপ্তাহের বাজার। প্রত্যেকটা সপ্তাহে চলে না, কিছু কিছু সময় আবার আমার নিতেও হয়। আর এখানে দেখো আজকে আমার গাছে কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে, কেন জানো? কারণ যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি, তাই। এটা হচ্ছে লক্ষ্মী জবা গাছ। এই গাছটা তোমরা আমার ভিডিওতে অনেক আগেও দেখেছো, যখন গাছটা ছোট ছিল। এখন গাছটাকে কাটিং করেছি, আরো ডালপালা ছাড়িয়েছে, আরো বড় হয়েছে। আর এখানে কিন্তু ক্যারেটের মধ্যে আমি একটা লাউ গাছ লাগিয়েছি, যে লাউ গাছটার চেহারা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এর আগেও লাউ কুমড়ো গাছ হয়েছে আমার বাড়িটাকে আমার মন চায় যেন অ্যামাজনের জঙ্গল করে ফেলি, চারিদিকে শুধু গাছ গাছ আর গাছ। গাছগাছালি লাগাতে লাগাতে না গাছের প্রতি একটা আলাদাই ভালোবাসা জন্মে গেছে। আমার মনে হয় যে আমার যতটা না সময় নিজেকে দিই, তার থেকে বেশি কিন্তু আমি গাছের প্রতি যত্ন করি। এখানে লঙ্কা গাছ, প্রচুর লঙ্কা দিয়েছে এই বছর আমাকে। আর এখানে যে ছোট্ট লক্ষ্মী জবা গাছ আমি আরও একটা লাগিয়েছি, সেই গাছটা তো দেখছি ফুল ফুটেছে, আর আজকে কিন্তু টাইম ফুলে ফুটেছে, যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। দেখো কি সুন্দর লাগছে না? কালারটা কিন্তু অদ্ভুত সুন্দর, আমার ভীষণ ভালো লাগে। আর এই গাছগুলো কিন্তু লাগালেই বেঁচে যায়। এই গাছগুলো আমার এত ভালো লাগে, ভাবছি আরও কয়েকটা টবের মধ্যে এই গাছগুলোকে লাগিয়ে পুরো আমি ভরিয়ে ফেলবো। তো এই যে আমার
এবার গাছ গাছড়া এইসব নিয়েই কিন্তু আমার এখন সারাটা দিন কাটে। তোমরা বলতে না ভিডিও কেন আসে না, আরে এদের তো পরিচর্যা করতে হয়, এদের সময় দিতে হয়, কিন্তু সেগুলোকে তোমার সাথে শেয়ার করা হয়নি, কিন্তু এবার আস্তে আস্তে আমি শেয়ার করবো। আর এইখানে দেখো আমার বাড়ির পিছনে যে চালতা গাছটা আছে, এত পরিমাণে পাতা পড়েছিল যে আমার অ্যাডভেস্টারটা পুরো ভরে গেছিলো। রাগের মাথায় ভেবেছিলাম চালতা গাছটাকে এবার কেটেই দেবো, কিন্তু দেখলাম সবাই বললো যে না এই বছরটা দেখ যদি ফল দেয় তাহলে তো ভালো। তো দেখলাম যে আবার নতুন পাতা গজিয়েছে। আর এখানটাতে দেখো ক্রিসমাস ট্রি বলে, আমি যখন কিনেছিলাম তখন বলেছিল এটা ক্রিসমাস ট্রি। এই গাছগুলোকেও এখানে লাগিয়ে দিয়েছি। গাছগুলো অদ্ভুত সুন্দর, তুমি বিশ্বাস করবে না, সামনে থেকে খুব সুন্দর লাগে। আর আজকে রোববারে সকালবেলা কিন্তু আমি বানিয়েছিলাম মিঠা পরাঠা। কারণ অনেকে মিষ্টি রুটি বলে, আমি এটাকে মিঠা পরাঠাই বলি। তো এমন কিছুই না, ময়দার সাথে একটু এলাচের গুঁড়ো, একটু চিনি, একটু লবণ দিয়ে ভালো মতন করে ফেটিয়ে একটু গুঁড়ো দুধ দিয়ে এটাকে বানিয়ে ফেললে পরে টেস্ট কিন্তু ভীষণ সুন্দর হয়। তো মেয়ে আর বর খেয়ে ওরা ক্যারাটের ক্লাসে চলে গেছে। আর এখানে দেখো মেয়েকে রেডি করতে করতে আমার আজকে একটা পরাঠা কিন্তু পুড়ে গেছে। আমি বুঝতে পারিনি, আমি ভেবেছি সিম করা ছিল, গিয়ে দেখলাম যে না আমি তো সিম করিনি, গ্যাস পুরো ফুল অন ছিল। তো এর জন্য এই পরোটাটা পুড়ে গেছে। তো এটাকে ফেলে দেবো না, কুকুর বিড়ালকে দিয়ে দিলে ওরা ঠিক খেয়ে নেবে। আর ওরা যেহেতু খেয়ে নিয়েছে, এবার আমি খাবো, খেয়ে আবার দেখো বাদ বাকি কাজে লেগে পড়তে হবে। তো এখানটাতে এবার আমি খেতে বসে গেছি। আমি বেশি খাই না ময়দার জিনিস, বেশি না খেয়েও কিন্তু দেখতেই পাচ্ছ আমাকে দিনকে দিন মনে হচ্ছে জল খেলেও সেটা গায়ে লেগে যাচ্ছে। কিছুই খাই না, অথচ জানি না আমি কেন যে আমার এরকম দিন দিন হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা বড় ডিপ্রেশনের কারণ, কিন্তু না ডিপ্রেশন করে লাভ নেই। জীবন যেহেতু একটা, ভালো মন্দ খাও দাও বাঁচো, কিন্তু হ্যাঁ সুস্থ অবশ্যই থাকতে লাগবে, নিজের জন্য, পরিবারের জন্য, বাচ্চার জন্য সুস্থ থাকতে লাগবে, তাই সেটাই চেষ্টা করি। তো আমি এখানটাতে যে দুটো নিয়েছিলাম, দুটো আমি খেতে পারবো না, মানে তিনটে নিয়েছি তো দুটো তো পারবোই না, ওই দুটো আমি রেখে দিলাম। এই একটা খেতেই আমার মনে হচ্ছে দম বেরিয়ে যাচ্ছে, এই একটাই আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি। এখন এটা খাওয়ার পরে আমি সারাটা দিন শুধু জল খেয়েই যাবো। আমি জানি না তোমাদের সাথে হয় কি না, আটা বা ময়দার যদি আমি কোনো কিছু খাই আমার প্রচন্ড পরিমাণে জল পিপাসা পায়। আমি সারাটা দিন আমি মনে হচ্ছে আমি জল খেয়ে কাটিয়ে দেবো। আর দুপুরবেলা ঠিক খাওয়ার আগে এত পরিমাণে জল খাই, আর তার মধ্যে তো এতই গরম যে দুপুরবেলা আমি কোনো দিন না খেয়ে শুধু গ্লুকন্ডি বানিয়ে সেটা দিয়ে জল খেয়ে আমি কিন্তু শুয়ে পড়ি। তো শোয়া বলতে দুপুরবেলা শোবো, শুয়ে আবারও তো তাড়াতাড়ি করে উঠতে লাগে, কারণ বিকেলে তো আমার অনেক কাজ, তাই না? তোমরা তো বলো না আমি কি করি যার কারণে আমি ভিডিও দিই না। বলবো দাঁড়াও, আস্তে আস্তে বলবো। তারপরে দেখো জল খেয়েছি, জল খেয়ে একদম সোজা চলে গেছি বিকালবেলা আজকে ব্যারাকপুরে। তো ব্যারাকপুরে আজকে হনুমান মন্দিরে পুজো ছিল। দেখতে পাচ্ছ যে কি সুন্দর করে সাজিয়েছে, উপরটা কিন্তু পুরো চালা করে দিয়েছে, বেলুন দিয়ে সাজিয়েছে। আর ঠাকুরের মূর্তি দর্শন করতে গিয়ে একদম নাজেহাল হয়ে পড়েছিলাম, কিন্তু তবুও চেষ্টা করেছি, ঠাকুরের মুখটা আমি দর্শন করেছি। বান্ধবীদের সাথে আজকে পুরো একদম বেরিয়ে পড়েছি। বাচ্চা কাচ্চা ওরা নিয়ে গেছিলো, আমি আমার মেয়েকে নিয়ে যাইনি, কারণ ওর বাবা বাড়িতে ছিল, বাবার কাছে রেখেই আমি গেছি। আর এই যে এখানটাতে হচ্ছে আমাদের পুরো গ্রুপটা ছিল, আমরা সবাই মিলে হচ্ছে হনুমান ঠাকুরের কাছে গেছিলাম যে না সবাই মিলে পুজো দিই। তো সবাই মিলে একসাথে আলাদা আলাদা করে পুজো দিতে গিয়ে প্রচণ্ড লাইন, প্রায় 1-1.5 লাইন পড়ে গেছিলো আজকের দিনে। তো কি করেছিলাম, একজন পুজো দিয়েছিলাম, আমি পুজো দিয়েছিলাম, বাদ বাকি ওরা কি করেছিল, ওদের যে প্রসাদটা সেই প্রসাদের সঙ্গে ওটাকে ঠেকিয়ে নিয়েছে। আর এখানটাতে ধূপ আর ধুনোর ব্যবস্থা করেছিল। আমার মতে মনে হয় যে আজকের দিনে এই হাজার হাজার লোকের মাঝখানে ধূপ ধুনোটা না দেওয়াটাই বেটার। অনেক জায়গাতে আছে ধূপ ধুনো না দিয়ে সেখানটাতে কিন্তু আর্টিফিশিয়াল মোমবাতিগুলো লাগায়। তো আমার মনে হয় যে আমাদের এখানেও চালু করা উচিত, কারণ সবাই যদি 20-25 টাকা দিয়ে ধূপধুনো কেনে, আমার মনে হয় আর্টিফিশিয়াল মোমবাতিগুলোও হয়ে যায়, যেটাতে কারেন্টে মানে ব্যাটারিতে জ্বলে, কোনো আগুনের ভয় থাকে না। সেটা করাই ভালো, কারণ এত হাজার হাজার মানুষের মধ্যে এই আগুনের জন্য কিন্তু অনেক রকম অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। অনেক বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে নিয়ে সতর্ক থাকতে লাগবে। আর এত পরিমাণে গরম, দেখো জামা পুরো ভিজে স্নান করে গেছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। টাটা।